দীর্ঘদিন পর তোমাদের সাথে আমি এসেছি। সবাই ভালো আছো তো? আজকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আজকে আলোচনা করব। টকশো টক না মিষ্টি কে বলতে পারে? কোনটার পক্ষে? মিক্স। টকশোকেও দেখি। কে কে দেখি আমরা? টকশোকে দেখি। মাঝে মাঝে দেখি। আমাদের যে লেসন প্ল্যান সেটা হচ্ছে টেলিভিশনের টকশো। এইমসটা হচ্ছে তোমরা এর দ্বারা টকশো সম্পর্কে জানবে, এর প্র্যাকটিক্যাল যে দক্ষতা আছে সেই জায়গাগুলো বুঝতে পারবে, এর এথিক্সের জায়গাগুলো জানতে পারবে এবং কিভাবে একটা টকশো আয়োজন করা হয়, এর পরিকল্পনা কিভাবে করা হয়, এর স্ক্রিপ্ট কিভাবে লেখা হয় সেগুলো তোমরা জানতে পারবে। সুতরাং টকশো নিয়ে আমরা আজকে ব্যাপক টক করব নাকি? রাজি তো? আমরা নিজেরাও টকশো করব। 5 জন 6 জন টকশো করতে চাই। তোমরা নোট নিবে, পাওয়ার পয়েন্ট থেকে দেখবে, আমার মুখের কথা থেকে নোট নিবে, কারণ টক কেমন, টকশো কেমন আমরা একটু দেখতে চাই প্র্যাকটিক্যালি। আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত আছে। এই নবনির্বাচিত সরকারের কাছে তাদের যে প্রত্যাশা সেই বিষয়টি নিয়ে একটু জানবো। রংপুর স্টুডিও থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হক। মোহাম্মদ মাহমুদুল হক, আপনাকে বিআরবি কেবলস উৎসবের ভোটে স্বাগত জানাচ্ছি। আপনাকে একটু কথা বলতে চাই উত্তরাঞ্চলের অবকাঠামো নিয়ে, বিশেষ করে সড়ক কিংবা শিল্পায়নে এখানে বিনিয়োগ বাড়াতে আসলে সরকারের সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে, আপনাদের প্রত্যাশা কি নবনির্বাচিত সরকারের সামনে? আমরা জানি যে রংপুর অঞ্চলটা একটা অবহেলিত অঞ্চল। এই অঞ্চলে ভোট উৎসব গতদিন হয়ে গেল। জনগণের অংশগ্রহণ, ভোটারদের অংশগ্রহণ ছিল খুবই অভূতপূর্ব এবং আমরা দেখেছি যে জনগণ একটা প্রত্যাশা নিয়ে কিন্তু ভোট কেন্দ্রে গিয়েছে। এই আকাঙ্ক্ষাটা দীর্ঘদিনের। আমরা জানি যে এই অঞ্চলকে একটা মঙ্গা পীড়িত অঞ্চল নামে একসময় কিন্তু অভিহিত করা হতো, কিন্তু সেই অবস্থা থেকে যে খুব বেশি উত্তরণ ঘটেছে সে কথা কিন্তু আমরা বলতে পারি না। কৃষিভিত্তিক অর্থনীতিটাই এখানে প্রধান অর্থনীতি। বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে একটা অভূতপূর্ব বিজয় অর্জন করেছে এবং জনাব তারেক রহমান যিনি প্রধানমন্ত্রী ইলেক্ট বলতে প্ল্যান তার তৈরি করেছেন এবং বলেছেন জনসভায় দেশে ফিরে এসে। এই প্রত্যাশার সাথে, এই প্ল্যানের সাথে, পরিকল্পনার সাথে আসলে রংপুর বিভাগের বা এই রংপুর অঞ্চলের কি অবস্থা সেটা আমরা জানতে পারিনি, কিন্তু এখানকার আকাঙ্ক্ষাটা, এখানকার চাহিদাটা কিন্তু অন্যান্য এলাকার চেয়ে অনেক বেশি। কারণ এখানে কৃষিভিত্তিক অর্থনীতি যেমন গড়ে ওঠেনি, এখানে শিল্পাঞ্চল গড়ে ওঠেনি, এখানে রাস্তাঘাট, এখানে তিস্তা ব্যারেজের যে আমরা মহাপরিকল্পনার কথা বলি সেটা রয়েছে, এখানে অভূতপূর্ব একটা উন্নয়নের যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু এই অঞ্চলের মানুষের মধ্যে রয়েছে। এবং এই এখন লাইভ টক শো দেখলে এটা এক ধরনের টক শো। আপনারা জানেন যে তাহলে একজন মডারেটরের নাম কি হতে পারে? আর কি নাম হতে পারে? অ্যাঙ্কর, রাইট। আর কি হতে পারে? হোস্ট, ভেরি গুড। আর কি হতে পারে? প্রেজেন্টার হতে পারে। আর কি হতে পারে? সঞ্চালক বা পরিচালনাকারী হতে পারে। সমন্বয়কারী, ফ্যাসিলিটেটর হতে পারে। যদিও আমরা টেলিভিশন চ্যানেলের ভাষায় সমন্বয়কারী শব্দটা তেমন বাংলাদেশে ইউজ করি না, কিন্তু এটা এক ধরনের সমন্বয়। তাহলে টকশো জিনিসটা কি? এটা একটা প্রোগ্রাম। এটা এখানে যে হোস্ট থাকে, তোমরা কিন্তু অলরেডি তোমরা এর ডেফিনিশন বলে দিয়েছো। এখানে হোস্ট থাকে, হোস্টের সাথে কে থাকে? আরো পার্টিসিপেন্টস থাকে, গেস্ট থাকে, এক্সপার্ট থাকে। তারা আসলে বিভিন্ন বিষয়ে আলোচনা করে কি জন্য? তার অডিয়েন্সকে কোনো কিছু জানানোর জন্য, বিনোদন দেওয়ার জন্য, যে কোনো উদ্দেশ্যে একটা আলোচনা অনুষ্ঠান করে। লেট শো আয়ারল্যান্ডের 1950-তে আমরা টু নাইট শো, আলটিমেটলি টক শোটা আসছে আসলে বেশিরভাগ ক্ষেত্রে রাতে একটু অবসর সময় মানুষের একটু বেশি কিছু জানতে পারে। এটা স্টিভেন অ্যালেন 1954 সালে
বাংলাদেশে বিটিভির মাধ্যমে বিভিন্ন ভাবে আসলে টকশোর সংজ্ঞা যদি আমরা হিসাব করি, টকশো শুরু হয়েছে কিন্তু সেই আদি গুহায়। কিভাবে? তখনও কিন্তু একটা সমস্যা প্রেমে পড়লে মানুষ একে অপরের সাথে আলোচনা করত, তখন মিডিয়া ছিল না। মানুষের মুখের কথা তো শুরু হয়েছে কখন থেকে? যখন থেকে মানুষের জন্ম হয়েছে। বিভিন্ন ভাবে টক শো আয়োজন করেছে, কিন্তু এখনকার মতো হয়তো নয়। এগুলো কি? এটা একটা সঞ্চালক পরিচালিত আলোচনা। তোমরা আগে বলেছো কি? বলেছো না? এটা একটা কি থাকে, কিছু ইনভাইটেড গেস্ট থাকে, অতিথি থাকে, এক্সপার্টও থাকতে পারে, একজন খেলোয়াড়ও থাকতে পারে, একজন রাজনীতি অডিয়েন্সকে টার্গেট থাকে। কিন্তু মূল কাজ হচ্ছে এটা একটা স্ট্রাকচারাল কনভারসেশন। আমরা কিন্তু একটা পরিকল্পিত উপায়ে যা তা বলি না। আমরা যদি এখানে আড্ডা দেই ক্যাম্পাসে গিয়ে, আমরা আসলে কি করি বলতো? আমরা কিন্তু কথা বলি, আলোচনা করি। হ্যাঁ, যে কোনো বিষয়ে আলোচনা হয়, এখানে ফর্মাল কথাবার্তা হয়, ইনফর্মাল হয়, অনেক রকমের কথা হয়। কিন্তু টকশোটা হচ্ছে স্ট্রাকচারাল কনভারসেশন। এখানে আসলে যা তা কথা বলার কিন্তু কোনো সুযোগ নেই। আমি এরপরে আরো আসবো ডিটেইলস অন্য কোনো বিষয়গুলো, আরো বিষয়ে। এটা লাইভ হয়, রেকর্ডেড হয়। আগে রেকর্ড করে পরে এটা কি করা হয়, আবার লাইভে হয়। যদি পরিকল্পিত না হয় তাহলে সেটা অনেক ধরনের ভুল হতে পারে, অনেক করতে হবে। প্রথমে আমরা কি করতে হবে? আমাকে একটা টপিক সিলেক্ট করতে হবে। তাহলে আমরা যখন টপিক সিলেক্ট করব, কোন টপিক আসলে মানুষের জন্য জানার জন্য আগ্রহ আছে, ধরনের একটা টপিক হতে হবে। এমন একটা শুনতে চাই না, মানুষের আগ্রহের উপরে টপিক। মানুষের তো আগ্রহ, দর্শকের অডিয়েন্সের আগ্রহের একটা বিষয় থাকে। কারণ আমি একটা আলোচনা করলাম, আমি এখন একটা ক্লাস নিচ্ছি এখানে তোমাদের, তোমরা যদি এখানে কেউ না শোনো, সবাই চলে যাও, আমি কার সাথে কথা বলবো? তাহলে আমার কোনো মূল্য আছে? আমার কথা কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। সুতরাং তুমি যেটা আলোচনা করছো অবশ্যই সেটা মানুষ বা দর্শক শুনবে। কম হতে পারে, বেশি হতে পারে, আগ্রহ কম থাকতে পারে, বেশি থাকতে পারে, কিন্তু তোমার একটা টার্গেট থাকবে, যেটা শুনবে, লক্ষ্য থাকবে। এটা এই জিনিসটা মানুষের মধ্যে ঢুকে যায়, ওর উদ্দেশ্য কিন্তু একটা থাকে এবং একটা ডিফাইন অবজেক্টিভস থাকে। এই যে যেটা বললাম, আমি অলরেডি বলে দিয়ে, টার্গেট অডিয়েন্স কারা সেটা আমরা চিহ্নিত করব, কারা গেস্ট হবে তাদেরকে আমরা নাম লিখব, তাদের যোগাযোগ নম্বর, যোগাযোগ করব তাদের সাথে, এবং একটা ব্যাকগ্রাউন্ড রিসার্চ করতে হবে। যেই শুরু তোমরা আলোচনা করবে সেটার উপর একটা ধারণা থাকতে হবে। আমাকে হঠাৎ করে একটা বিষয় বললো যে আপনি একটা এই বিষয়ের উপর টক শো করেন, আমার সেই বিষয়ে কোনো জ্ঞান নেই, তাহলে কি আমি টক শো করতে পারবো? আমি কিন্তু অনেক লক্ষ লক্ষ দর্শকের সামনে কথা বলছি। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে, আমার এর উপর পড়াশোনা করতে হবে। এই রিসার্চ মানে মাস্টার্স থিসিস নয়, এই রিসার্চ মানে পিএইচডি থিসিস নয়, কি ওই বিষয়ের উপরে জানাশোনা, ওই বিষয় যাতে আমার জানা থাকে। এরপরে আমরা কি কোশ্চেন করব, এটা খুবই গুরুত্বপূর্ণ। না হলে তুমি এমন একটা কোশ্চেন করলে গেস্ট বিব্রতকর অবস্থায় পড়ে যেতে পারে, তুমিও বিব্রতকর অবস্থায় পড়ে যেতে পারো। তো কোশ্চেন একটা ফিক্স করতে হবে, আমাকে এই কোশ্চেনটি করব। এরপর একটা স্ক্রিপ্ট লিখতে বলে কিভাবে, কোনটার পরে কোন প্রশ্ন করবে, কিভাবে করবে, কি বলবে, টপিক সম্পর্কে কি বলবে, একটা ইন্ট্রোডাকশন যে দিবে সেটা তোমাকে বলতে হবে। আচ্ছা, এটা হচ্ছে শুভ দুপুর। আজকে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির স্টুডিওতে বাংলাদেশের কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার শীর্ষক আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন কৃষি বিশেষজ্ঞ ইত্তেখার আহমেদ, প্রভাষক আলোচনা করার পর আমাদের শিক্ষার্থীরা এখন নিজেরাই টক শো করে দেখাবেন যে আসলে তারা টক শো কিভাবে করছেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি টেলিভিশনে। আমি সাথে রয়েছি আবির ভাই। আজকের আলোচনার বিষয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান সম্পদ, সমাধান, সমস্যা এবং কারণ, শিক্ষার মান, প্রশাসনিক কার্যক্রম, অবকাঠামো, শিক্ষার্থী সেবা,
এবং সামগ্রিক বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে বিভিন্ন প্রশ্ন চ্যালেঞ্জ সামনে এসেছে, সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ। তাদের মতামত ও বিশ্লেষণের মাধ্যমে আমরা সমস্যার কারণ ও সম্ভাব্য সমাধান জানার চেষ্টা করব। আমাদের সাথে অতিথিবৃন্দ রয়েছেন, তাদের প্রথমে আমরা পরিচয় করে দিব। আমার